আমি এখন নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনু 3.2 10 নম্বর উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। এখানে বলা আছে এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি যা এসি এবং বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। তাহলে আমি প্রথমে ছবিটা এঁকে নিই। ছবিটা এঁকে নেই। এই যে এই হলো ছবি। এই যে এবি ব্যাস, এবি ব্যাস, এটা হলো অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তের দুটো যে হলো, একটা হলো এসি, এটা হলো আমার এসি, এটা হলো আমার বিডি, এই বিডি, এটা হলো এসি, এটা হলো বিডি। দুটো যে বলছে পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, এই যে পি বিন্দু। এই এখন আমরা কিছু অঙ্কনের কাজ করতে হবে প্রমাণ করার জন্য। আমি এখানে বিসি যোগ করব, আবার এবি রেখার উপর পি কিউ লম্ব আঁকব। পি এটা হলো এই কিউ। তাহলে এখানে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। এখানে দেওয়া আছে এসি আর বিডি যা দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। অতএব আমরা একটু এখানে বিশেষ নির্বাচন না লিখলেই চলে, কারণ এখানে সাধারণ নির্বাচনটি বিশেষ নির্বাচনের পরিণত হয়, অতএব কোনো পরিবর্তন হয় না। অতএব এখানে আমরা অঙ্কনটা লিখতে পারি। অঙ্কন লিখতে হবে। অঙ্কন এবি বাহুর উপরে পি কিউ লম্ব আঁকি, আর বি কমা সি যোগ করি। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ হলো ত্রিভুজ এসিবি, এই যে ত্রিভুজ এসিবি, ত্রিভুজ এসিবি এর একটা ত্রিভুজ হলো এ কিউ পি। এটা এ কিউ পি, এই দুইটা একটা ত্রিভুজের মধ্যে দুটা ত্রিভুজ দেখা যায়। যেমন এসিবি এর মধ্যে আছে এ কিউ পি বা পি কিউ এ, যেটাই হোক না কেন। এখন এটা দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে দুটা ত্রিভুজ। তো একটা হলো এসিবি আর একটা হলো এ কিউ পি। ত্রিভুজ এ কিউ পি থেকে পাই এখানে এসিবি একটা, এখানে এসিবি একটি সমকোণ। আবার এ কিউপি এটাও একটি সমকোণ। এই যে এ কিউপি একটি সমকোণ উৎপন্ন হয়েছে, এবং এই যে সি কোণটা অর্ধবৃত্তের উপর আছে। অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণগুলি এক সমকোণ হয়, অর্থাৎ এই কোণটা এ সি বি
এ সি বি, এই সি কোণটা অর্ধবৃত্তস্থ কোণের উপরে, অর্থাৎ অর্ধেক বৃত্তের উপরে, অর্থাৎ সেখানটাও এক সমকোণ। অর্থাৎ আমি লিখতে পারি যে এ সি বি সমান সমান পি এ কিউ এ। এটা হল এক সমকোণ, উভয় কোণ এক সমকোণ, উভয় কোণ এক সমকোণ, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আর এটা এক সমকোণ, এই লম্ব আকার জন্য এটা এক সমকোণে পরিণত হয়েছে। এর মধ্যে আবার এই যে কোণটা আছে, এ কোণটা কিন্তু সি এ বি এর ভিতরেও আছে, আবার পি এ কিউ এই দুইটার ভিতরে আছে, অর্থাৎ এটা সাধারণ কোণ সি বা বি এ সি সমান, আবার বি এ সি পি এ কিউ, পি সমান পি এ কিউ। এটা হলো সাধারণ কোণ, কারণ একটা কোণের মধ্যে দুটো কোণই আসছে, এটা হলো সাধারণ কোণ। তাহলে এখন আর বাকি কোণটা হলো, দেখা যায় যে এখানে এই মাঝখানের অক্ষর দুইটায় কোণ এ কোণ আর সি কোণ গেছে, আর সে বি কোণ। এখানে বি কোণ যদি দিই তাহলে এ বি সি, এখানে পি কিউ কোণ এ কোণ শেষ হয়ে গেল, পি কোণ বাকি, এখানে পি কোণ বাকি, তাহলে এ পি কিউ, এটা হলো অবশিষ্ট কোণ। এই যে অবশিষ্ট কোণ অর্থাৎ ত্রিভুজ দুটি সদৃশকোণী, ত্রিভুজ দুইটি সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলো সমান হয়। তো অনুরূপ বাহু কোনটা? এই মাঝখানের অক্ষর বাদ দিলেই দুই পাশের অক্ষর দুটো অনুরূপ বাহু পরিণত হয়, অর্থাৎ এখানে সি বাদ দিলে এ বি বাই এখানে কিউ বাদ দিলে এপি, এই যে এপি সমান এখানে এ বাদ দিলে বিসি, আর এখানে এ বাদ দিলে পি কিউ, এই যে পি কিউ আমরা পাইলাম সমান এখানে বি বাদ দিলে এসি, আর এখানে পি বাদ দিলে এ কিউ। এটা আমরা পাইলাম অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এখন দেখা যায় আমাদের প্রমাণ করতে হবে এই যে এসি ইন্টু এপি, এই যে এসি ইন্টু এপি এটা আসছে, অর্থাৎ এইটা আমরা কেটে দিতে পারি, এটা কোনো কাজে আসবে না। এখন যদি আমরা এখানে যদি করি আর গুণন যদি করি, এই যে এবি ইস টু এ কিউ, এই যে এবি ইস টু আর গুণন সমান এসি ইন্টু এপি, এই যে এসি ইন্টু এপি, এটা হলো সমীকরণ 1 আমি দিয়ে রাখলাম। আবার এখানে আছে এবিডি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিকিউপি, এই একটা ত্রিভুজ, এটার ভিতরে আরেকটা এ বি ডি, এটা বোঝায় এই ত্রিভুজটা, আর এখানে আছে বি কিউ পি, দুটা, একটার মধ্যেই দুটা। এই যে এখানে দেখা যায় যে এটা হলো ডি বিডি, এখানে এ বি ডি, আর একটা হলো এখানে আসছে পিবি কিউ, ত্রিভুজ পি বি, এই হলো কিউ। এর মধ্যে আছে কি, এর মধ্যে যদি আমি দেখি, এর মধ্যে আছে এখানে এই কোণটা কিউ কোণটা কিন্তু এই যে বিকিউপি এক সমকোণ, অর্থাৎ বিকিউপি এক সমকোণ যদি হয়, বি বা পি বি কিউ
PBQ যদি 100 কোণ হয়, ADP এই কোণটা, এই ডি কোণটাও কিন্তু 100 কোণ, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণের উপর, অর্ধবৃত্তের উপরে আছে, অর্ধবৃত্তের উপরে কোণগুলো সবসময় 100 কোণ হয়। তাহলে এখানে আছে ADB সমান PQB, এই যে PQ এই হলো B, কারণ দুইটাই 100 কোণ। এই ডি কোণটা অর্ধবৃত্তের উপরে অবস্থিত, আর এই ডি কোণটা, এই কিউ কোণটা যেহেতু এখানে লম্ব অঙ্কন করা হয়েছে, সেহেতু এটা 100 কোণে পরিণত হয়েছে, 100 কোণে পরিণত হয়েছে। অর্থাৎ এই ডি কোণটা আর কিউ কোণটা 100 কোণ, অর্থাৎ 100 কোণ বলে এটা আমরা সমান লিখতে পারি, সমকোণ, 100 কোণ। এরপরে দেখা যায় যে বি কোণটা সাধারণ কোণ। এখানে কেমন বি কোণ? এখানে ABD সমান এখানে আছে PBQ, এটা হলো সাধারণ কোণ। যেহেতু একটা কোণে, এই কোণটা সাধারণ কোণ, এই বি কোণটা এই দুইটা ত্রিভুজের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই দুইটা QPBQ আবার ABD দুইটা কোণ অবস্থিত। অর্থাৎ বাকি কোণটা, অর্থাৎ অবশিষ্ট কোণটা আছে এখানে ডি আর বি গেছে এ কোণটা। তো এ কোণটা যদি হয় তাহলে এখানে লিখতে হবে BAD সমান এখানে যদি লিখি, এখানে বাদ পড়েছে, এখানে বাদ হলো কিউ গেল, বি গেল, এখন আছে পি, অর্থাৎ এখানেও BPAQ। এটা হলো অবশিষ্ট কোণ, এটা হলো সাধারণ কোণ, এটা হলো অবশিষ্ট কোণ, এই হলো অবশিষ্ট কোণ। অর্থাৎ এখানেও ত্রিভুজ দুটি সদৃশকোণী, ত্রিভুজ দুইটি সদৃশকোণী হলে আমরা জানি যে এর অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অর্থাৎ অনুরূপ বাহু, এই মাঝখানের অক্ষগুলি আমরা বাদ দিব, মাঝখানের অক্ষগুলি বাদ দিব। তো এখানে মাঝখানের অক্ষ বাদ দিলে থাকে AB বাই PB, এখানে বাদ দিলে AD বাই PQ, PQ, এখানে থাকে BD বাই BQ। এখানেও আমাদের কোনটা দেখতে হবে, কোনটা কাজে লাগে আমাদের। এখানে আছে BD ইন্টু BP, অর্থাৎ এই BD ইন্টু BP, অর্থাৎ মাঝখানে বাদ দিয়ে দেবো BD ইন্টু BP। অর্থাৎ এখানে দেখা যায় AB, এই ক্রস গুণ যদি দিই বা লিখে AB ইন্টু BQ সমান এখানে আছে BD ইন্টু BP, এখানে BP লিখতে পারি আমরা BP। এটা হলো সমীকরণ 2। এখন আমরা যদি এখান থেকে আমরা এখানে চলে যাই, তবে থাকে 1 ও 2, 1 যোগ 2 করব আমরা। এখন দেখা যায় যে এখানে AB বাম পক্ষ আগে লিখব, AB ইন্টু AQ প্লাস এখানে বাম পক্ষ AB ইন্টু BQ যদি হয় সমান এখানে যদি আমরা লিখি, এখানে আছে AC ইন্টু AP প্লাস এখানে আছে BD ইন্টু BP, তাহলে এখানে বা যদি আমরা দেই, এই যে এখানে আমরা AB কমন নিতে পারি। AB যদি কমন নেই, এখানে থাকে AQ, এখানে থাকে BQ, এই সমান এখানে যা আছে তাই AC ইন্টু AP প্লাস BD ইন্টু BP, বা এই যে AB AQ প্লাস BQ, এই যে AQ
প্লাস বি কিউ সমান সমান হলো এ কিউ প্লাস বি কিউ সমান এ বি লিখতে পারি আমরা, কারণ এই বিটা দুই ভাগে ভাগ, এ কিউ এবং বি কিউ। তার এ কিউ ইন্টু বি কিউ সমান বি এ বি লিখতে পারি। এ বি সমান সমান এ সি ইন্টু এ পি প্লাস বিডি ইন্টু বিপি, বা এ বি গুণ যদি করি এ বি স্কোয়ার হয়। এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। আমাদের প্রমাণটা কিন্তু এসে পড়েছে, যেহেতু আমাদের প্রমাণ করতে পারছে এবি ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। দেখা যায় এখানে আমরা কিন্তু সহজেই প্রমাণ করতে পারি। প্রমাণিত আমরা লিখতে পারি, প্রমাণ করতে যেটা বলা হয়েছে প্রমাণ করেছি। এখানে দুইটা, এই যে দুটা ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে দুইটা, যেমন এখানে আছে এবিসি, এবিসির মধ্যে এবিসি একটা, এর ভিতর আছে এখানে পি পি কিউ একটার মধ্যে দুটো, এই যে একটার মধ্যে, আবার এ বি ডি এর মধ্যেও দুটো, একটা হলো পি বি কিউ আর একটা হলো এ বি ডি। এই দুইটা ত্রিভুজ আমরা সদৃশকোণী বানাইলাম। সদৃশকোণী বানাইলে এর অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, তখন এটা হলো এক যায়, এটা হলো 2 অনুপাত। এখন 1 ও 2 যোগ করলে অটোমেটিক এখানে যদি আমরা বাম সাইড এক সাইডে রাখলাম, আবার ডান সাইড এক সাইডে রাখলাম, এখানে আমরা এ বি কমন নিলাম, থাকলো এখানে এ কিউ প্লাস বি কিউ, এখানে আবার দেখা যায় ডান পাশে যা আছে তাই, এখানে এ কিউ প্লাস বি কিউ আবার এ কিউ প্লাস বি কিউ সমান এ বি হয়, অর্থাৎ এ বি স্কয়ার। আর ডান পাশে যেটা আছে সেটা আমাদের এসে পড়েছে এই যে এসি ইন্টু এপি আবার বিটি ইন্টু বিপি। অর্থাৎ এখানে অতি সহজেই দুটা জিনিস মনে রাখতে হবে, যে এই দুটা কোণ হয়ে যায় এ বি ব্যাসের উপরে, দুইটা জ্যা দুইটা যদি হয় এই যে জ্যা দুইটা পরস্পর পি বিন্দু ছেদ করলে এখানে দুইটা ত্রিভুজ হয়, একটা হয় এবিসি, একটা হয় এবিডি। তো এবিসির মধ্যে আবার এই একটা, যদি আমরা এখানে লম্ব আঁকলাম তাই এটা এ পি কিউ, এটা একটা হলো এবিসির মধ্যে, আর একটা ত্রিভুজ হয়ে গেল এ পি কিউ। আর এখানে এবিডির মধ্যে লম্ব আঁকার জন্য পিবি কিউ হলো, অর্থাৎ এবিডির মধ্যেও পিবি কিউ, আবার এবিসির মধ্যেও এপি কিউ, দুইটা ত্রিভুজ। অর্থাৎ দুইটা থেকেই আমরা সদৃশকোণী প্রমাণ করলাম, সদৃশকোণী থেকে আমরা অনুরূপ বাহু প্রমাণ করলাম। অনুরূপ বাহু প্রমাণ করার পরে যে আমরা ক্রস গুণ করলাম 1 নং সমীকরণ হলো, আবার তদ্রূপ আবার অন্য দুটা এই এবিডি থেকে বা পিবি কিউ থেকে আমরা সদৃশকোণী প্রমাণ করলাম, তারপর অনুরূপ বাহু প্রমাণ করলাম আর গুণন করলাম, তখন দুইটা সমীকরণ যোগ করলে আমাদের কিন্তু এটা হয়ে যায়। অর্থাৎ অতি সহজেই এটা প্রমাণ করা যায়। অতএব এখানেই আমরা প্রমাণ করলাম। ধন্যবাদ সবাইকে।